ছিলাম, সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে, শিক্ষা সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে আমাদের কাছে কোনো বার্তা না আসায়, আমাদের কাছে কোনো যোগাযোগ না করায় আমরা আজকে এই কর্মসূচি দিতে বাধ্য হলাম। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, আগামীকাল রোজ মঙ্গলবার দুপুর 2টার ভিতরে যদি আমাদের স্বতন্ত্র প্রতি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণার দাবি যদি ঘোষণা করা না হয়, তাহলে আমরা আগামীকাল দুপুর 2টায় আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্যদের সমন্বয় সিদ্ধান্ত মোতাবেক আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব। সেই কর্মসূচির মাধ্যমে ইনশাল্লাহ আমাদের দাবি আদায় হবে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আগামী দিন আমরা দুপুর 2টা পর্যন্ত আমাদের এই অবস্থান ধর্মঘট এই শাহবাগ চত্বরে চালিয়ে যাব। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে। আর কেউ কথা বলেন? কি ধরনের কর্মসূচি? পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। আমরা আপনারা ইতিপূর্বে জেনেছেন, আমাদের সাথে ইতিপূর্বে প্রশাসনের সর্বোচ্চ মহল আমাদের সাথে বৈঠক হয়েছে। গতকালকের বিষয় আমরা আলোচনা করেছি। আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি আমরা আজকে পর্যন্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা ছিলাম, কিন্তু আমাদের কাছে কোনো বার্তা না আসার কারণে আমরা আগামীকালও তাদেরকে সুযোগ দিচ্ছি। আমাদের সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের দায়িত্ববৃন্দকে আমরা আগামীকাল আমাদের কেন্দ্রীয় কমিটির সকলের পরামর্শ ক্রমে আমরা সিদ্ধান্ত জানাবো। আজকে আমরা সেটা জানাতে বলতে পারতেছি না। আমরা আগামীকাল কেন্দ্রীয় কমিটির সকলের পরামর্শ প্রেক্ষিতে আমরা দুপুর 2টায় আমরা কর্মসূচি ঘোষণা করব। কালকে 2টা পর্যন্ত আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আমরা সঠিক একটা সিদ্ধান্ত চাই। এই জন্য আমরা সকল শিক্ষকদেরকে বলতেছি, কালকে 2টা পর্যন্ত আপনার ধর্ম সকলে সবাই অবস্থান করবেন, এখানে থাকবেন। আমাদের লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবেন। ধন্যবাদ সকলকে। আপনার নামটা? আমি মাওলানা মোহাম্মদ আলামিন, সদস্য সচিব, স্বতন্ত্র প্রতি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। আমাদের এক দফা দাবি জাতীয়করণ। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় আমাদেরকে জাতীয়করণ ঘোষণা করতে হবে। এক দফা দাবির উপর আমরা অটল হয়েছি গতকাল থেকে। আমাদের এখন এক দফা দাবি বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। আমরা গতকাল এই শাহবাগ চত্বরে আমার শিক্ষকরা, আমার বোনেরা, আমার ভাইরা রক্ত ঝরিয়েছে। এই রক্ত ঝরার পরেও আমরা রাষ্ট্র সর্বোচ্চ আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে আমাদের উপরে পুলিশ যেভাবে হামলা করেছে, তারপর আমরা ধৈর্যশীল হয় আপনারা দেখেছেন, আমরা ধৈর্য ধারণ করে এখানে বসেছি এবং আগামীকাল দুপুর 2টা পর্যন্ত এখানে বসবো। আমরা আমাদের অভিভাবকের কাছ থেকে, অর্থাৎ মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের বক্তব্যের উপর, তার সিদ্ধান্তের উপর আমরা আগামীকাল দুপুর 2টা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমাদের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীলদের আলোচনা সাপেক্ষে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। ধন্যবাদ সকলকে।